আমাদের ভিতরে দিলে যদি একটা, মনের ভিতরে একটা কথা থাকে, মনে যদি এরকম ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু অন্তর দিয়ে যাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়ি, তাহলে ওই নামাজ কিয়ামতের ময়দানে সুপারিশ করে ওই বান্দার জন্য জান্নাত দান করবে। আর যদি লোক দেখানো নামাজ পড়ি, আল্লাহ কোরআনের ভিতরেও এটাও বলে দিয়েছেন, খবরদার বান্দা, তোমরা দুর্ভাগ্য তোমাদের জন্য ওই সমস্ত নামাজের জন্য যারা লোক দেখানো নামাজ পড়ো। এই জন্য বান্দারে, তোমার দিলের ভিতরে একমাত্র আমি আল্লাহর ভয় এবং আমি রাসূলের, আমার হাবিবের ইত্তেবা যদি তোমরা করতে পারো, তাহলে পারে তোমরা পৃথিবীতে হবে কল্যাণ, পরকালে হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে যতদিন জীবিত আছি ততদিন এইভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারবো, কিন্তু কোন সময় মারা যাব এর কোনো গ্যারান্টি নাই। এর কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়াতে আল্লাহর রাসূলের সাহাবা ইকরামরা ছিল আশারে মুবাশশিরা, 10 জন ব্যক্তি দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছিলেন আমার ভাইরা। কিন্তু জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছিলেন, তারাও কবরের পাশ দিয়ে যখন গমন করতেন চোখের পানি ফেলতেন, কান্নাকাটি করতেন। সঙ্গের সাথীরা জিজ্ঞেস করে, হুজুর আপনি কবরের পাশ দিয়ে যখন গমন করেন আপনি কাঁদেন কেন? বলে, এই জন্য কাঁদি, আমার কবর দেখে বড় ভয় লাগে। সাথীরা বলে, হুজুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আপনি কাঁদেন কেন? হুজুর বলে, সাহাবারে বলে, ও সঙ্গীরা তোমরা শোনো, দুনিয়া থেকে আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে 10 জনের ভিতর আমি একজন, কিন্তু কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য আমার কাছে কোনো সার্টিফিকেট দেয় নাই। এই জন্য আমি কবর দেখে কান্দি, আমার বড় ভয় লাগে। ওই কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই। ওই কবরের ভিতরে শুধু একমাত্র ঈমান এবং আমল যাবে, তাছাড়া দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই যাবে না। ওই কবরে কত মানুষ শাহিত, কত মানুষ এখানে শুয়ে আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা কবরের পাশ দিয়ে যখন গমন করব, আমরা কবরে একটা সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কি বলবো জোরে বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসীরা, তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হন। কিন্তু আমরা ধাই ধাই করে কবরের পাশ দিয়ে চলে যাই, কিন্তু আমরা গেলে হবে কি? কিন্তু ওই কবরের মানুষটা বড় এতিম। আমরা যা পড়ে দোয়া করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার উসিলায় ওই ব্যক্তিকে কবর আযাব থেকে তাকে নাজাত দান করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আমাদের এই পাশেই গোরস্থান, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো ভাই, কত আত্মীয় স্বজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর দেখে আমাদেরকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। আল্লাহর রাসূলও যদি কোনো কবরের পাশ দিয়ে গমন করতেন তখন দোয়া পড়তেন, এবং কোনো কবরের নিকটে যদি কবরের ভিতর থেকে কোনো শাস্তি হতো, এই শাস্তির খোঁজ খবর জানার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে কিছু দোয়া পড়ে একটু ফু দিয়ে কবরবাসীদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য কবরবাসী আমাদের কত মা, কত বাবা কবরের ভিতরে তারা রয়েছে। এই জন্য কবরবাসীরা বড় এতিম এবং তাদের জন্য দোয়া করে। এই জন্য কবি বলেছেন তু তামাঙ্গার গাছটা ই আজ মালে মাল ইজা মাজা ফেল সুদি আজ হালে মাল। কবরবাসীরা ডেকে বলে, ও ছেলে রে, ও মেয়ে রে, আমার বাড়িতে তোমরা থাকো, আমার বিল্ডিং এ থাকো, তোমাদের কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করে দিয়ে আসছি। ও ছেলে রে, ও মেয়ে রে, আমার কবরের পাশে একটু আসো, দাঁড়াও,
কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ পাকের কালাম থেকে সূরাতুল ফাতিহা একবার, দরুদ শরীফ কয়েকবার পড়ে, সূরাতুল ইখলাস 3 বার পড়ে আমার জন্য একটু দোয়া করে নাজাতের ব্যবস্থা করে যা। সুবহানাল্লাহ। চিল্লায়া আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তারা বড় ইতিম, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু কবরবাসীরা আমাদের দেখে এবং আমাদের বাড়ির খোঁজ খবর নেয়। যদি কবরবাসীরা আমাদের বাড়ির ভিতরে ঢুকে যদি দেখে ওই বাড়ির ভিতরে কোরআন কারীম তেলাওয়াত হচ্ছে, ওই বাড়িতে নামাজ হচ্ছে, জিকির আজগার হচ্ছে, ওই বাড়িতে দরুদ পড়া হচ্ছে, ওই বাড়িতে আল্লাহর তাসবিহ পড়া হচ্ছে, এবং এই কবরবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এই সমস্ত জীবিত ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তারা দোয়া করতে থাকে। আর যদি দুনিয়ার কাজে যদি ব্যস্ত থাকি টেলিভিশন দিয়ে এবং নিজের মন গড়া ভাবে চলি, এবং যে সমস্ত কাজগুলো ইসলামের ভিতর নিষিদ্ধ করা হয়েছে আমার ভাইরা, এই সমস্ত কাজগুলো যদি আপনি আমি করি, তাহলে পারে কবরবাসীরা বলে আমরা বড় এতিম ছিলাম, আমাদের পরিবাররা দেখি এই দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহ আমাদের পরিবারদের তুমি হেদায়েত দান করো, আমি বড় এতিম, আমার দোয়ার প্রয়োজন আছে। এই জন্য দোয়া জীবিত মানুষের দরকার। জীবিত মানুষ কবরওয়ালাদের জন্য দোয়া করবে, কবরবাসীদের জন্য দোয়া করবে। আমার ভাইরা, আপনি যদি কোরআনে কারীম থেকে সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে দোয়া করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আত্মীয় স্বজনদের এর উসিলায় কবরের আযাব মাফ করে নাজাতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আজকে এই গোরস্থানের মাহফিল, এই কুটিবাড়ির মাহফিল আমার কলিজার টুকরা যুবকরা ইন্তজাম করেছেন। আমার মুরব্বি ইকরাম যারা আছেন, আমার পিতার সমতুল্য যারা আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, আপনারা যতদিন জীবিত আছেন ততদিন এভাবে এখানে মসজিদ, এখানে কবরস্থান, এই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। ইনশাআল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের পরে যখন মোনাজাত দিবেন, 2 ফোঁটা চোখের পানি ফেলে কবরবাসীদের জন্য দোয়া করবেন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানির বিনিময় সমস্ত কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এটা হচ্ছে কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। যেই 30 পারা কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হেদায়েতের জন্য নাজিল করেছেন। কিসের জন্য জোরে বলেন? হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই বান্দারা যখন কোরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা একবার পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারা আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা সূরাতুল ইখলাস 3 বার পড়বে, 3 খতমের কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করবে। যখন ওই বান্দা সূরাতুল ইখলাস, অর্থাৎ আমরা যেটা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন সূরাতুল ইখলাস 10 বার পড়ি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের জন্য সুসংবাদ দিয়েছে যে ও আমার হাবিব, আপনি তাদের জানায়া দেন। আল্লাহর রাসূলের জবান দিয়ে বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে তার জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের ভিতর একটা ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। ছোট্ট সূরা, এই সূরা যদি সহিভাবে তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু জান্নাতের ভিতর ঘর নির্মাণ করবে না, জান্নাতের ভিতর ওই ঘরে বসবাস করার জন্য সে তৌফিক দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথা সংক্ষিপ্ত বলি, এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কিতাবের ভিতরে, যখন কোনো বান্দা দুনিয়াতে কোরআনকে ভালোবাসে, যখন কোনো বান্দা কোরআনকে মহব্বত করে, যখন কোনো বান্দা তার নিজের জীবনের চাইতে কোরআনকে মহব্বত করে, আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লেখেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখেন, ওই লোকটা মারা গেলে হঠাৎ করে দেখবে সাদা পাগড়িওয়ালা একটা লোক তার কিনারে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। সাদা পাগড়িওয়ালা একটা লোক তার কিনারে দাঁড়িয়ে রয়েছে। যখন ওই লোকটাকে গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তে দেখবে ওই মাইয়াতটা দেখবে যে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। যখন ওই লোকটাকে কাফনের কাপড় পরানো হবে, কাফনের কাপড় ওই সাদা পাগড়িওয়ালা লোকটা, এই লোকটার কাফনের কাপড়ের ভিতরে ঢুইকা চাপ দিয়ে শুয়ে থাকবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন কবরের ভিতরে তাকে রাখা হবে, যখন মুনকার নেকির বলবে মার রব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান হাজার রাজুল, এরকম প্রশ্ন করবে, আমার ভাইরা প্রশ্ন করবে, হঠাৎ করে মুনকার নেকির কবরে যাওয়ার প্রশ্ন করার পূর্বে তখন ওই সাদা পাগড়িওয়ালা লোকটা কবরের এক কোণারে আমার ভাইরা দাঁড়িয়ে থাকবে। তারপরে যখন মুনকার নেকির দেখতে পাবে, কে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখানে কেন আসছো? এই সাদা পাগড়িওয়ালা লোকটা উত্তর দেবে, আমাকে ধমক দিও না, আমি এই লোকটার জিন্দেগীর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআনের আলো, কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআন পৃথিবীতে ভালোবাসতে হবে। আপনি আমি কোরআন পড়তে পারি না, কিন্তু যারা পড়তে পারে তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে হবে। শোনা, আল্লাহর রাসূল বলেন, শোনা আর তেলাওয়াত করা একই সব, ওই বান্দার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। দেখছেন পৃথিবীর ভিতরে কোরআন ছাড়া যত কিতাব আছে আপনি পড়বেন, কোন রকম এরকম কোন নেকি নাই, কিন্তু আল্লাহর রাসূলের জবান দিয়ে বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনবে এবং কোরআন তেলাওয়াতের শুরু করবে, যে ব্যক্তি পড়তে পারবে, একই নেকি তার আমলনামা দান করা হয়। সুবহানাল্লাহ। আমারও ভাইরা, এই জন্য হাদিস শরীফের ভিতর আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, উত্তম ব্যক্তি, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আজকে সমাজে যে ব্যক্তি সবচাইতে দামি মানুষ পৃথিবী আসমানের এবং পৃথিবীর জমিনের উপরে, ওই ব্যক্তিকে আমরা কদর দিতে পারি না। কি কথা ঠিক না ঠিক? ওই ব্যক্তির কোনো সম্মান দেই না, কিন্তু আজকে সম্মান দেই যার টাকা পয়সা আছে, যার গাড়ি বাড়ি আছে, যার সুনাম আছে, যার নাকি অনেক ব্যয়বহুল টাকা পয়সার মালিক, অট্টালিকার মালিক, তাকে সমাজে দাম দেওয়া হয়। কিন্তু একজন কোরআন তেলাওয়াত করতে পারে এবং আপনাকে শিক্ষা দিল, এই লোকটার কোনো মূল্য আমরা দিতে জানি না। মুসলমান ভাই আমার, কথা ক্লিয়ার। আপনি আমি যদি সম্মান নাও দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই লোকটা সবচাইতে সম্মানী, ওই লোকটার থেকে তোমরা নিজেরা শেখো এবং অন্যকে শিক্ষা দাও। এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে বান্দার জান্নাতের ভিতর দিয়ে দেবে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, সেই জন্য কোরআনে কারীম তেলাওয়াত এমন একটা কোরআনে কারীমের একটি হরফ পড়লে পারে বান্দার আমলনামায় রমজান মাস সামনে একটা প্রমোশনের মাস আসতেছে আমার ভাইরা। কিসের মাস বলেন তো দেখি? প্রমোশনের মাস। এই রমজান মাস ছাড়াও যদি কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ি, একটি হরফের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টি নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে কোরআনে কারীম থেকে একটি হরফ যদি আমরা পড়তে পারি, একটি হরফের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 70টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। কত নেকি বলেন তো? 70টা নেকি দান করে দেয়। এই জন্য বলা হয়েছে রমজান মাস যখন সামনে আসে, আল্লাহর রাসূল বলেছেন রজব 4টা মাস খুন খারাপি থেকে, অন্যায় পাপাচার কাজ থেকে বিরত থাকতে হবে। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে রজব মাস। কি মাস বলেন তো দেখি? 1 নাম্বার হচ্ছে রজব মাস, 2 নাম্বার হচ্ছে শাবান, 3 নাম্বার হচ্ছে রমজান, আর 4 নাম্বার হচ্ছে মুহররম মাস। আমার ভাইরা, এই 4টি মাস যদি অন্যায় খারাপ কাজ থেকে, খুন খারাপি থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআন তেলাওয়াত যারা পড়তে পারি না, শিখতে পারি না, তেলাওয়াত করতে পারি না, আজকে নিয়ত করেন, আজকে থেকেই আল্লাহর রাসূল বলেন শাবান মাস যখন রজব শেষ হয়ে শাবান মাস চলে আসে, শাবান মাস হচ্ছে বীজ রোপণ করে, রজব মাস রোপণ করলেন শাবান মাসে, এই বীজ থেকে যখন গাছ হয়, এই গাছের আগাছা পরিষ্কার করার মাস। সুবহানাল্লাহ। এই গাছের আগাছা পরিষ্কার করার মাস। আর এই গাছের ফল খাওয়ার মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ জোরে বলি। এই গাছের ফল খাওয়ার মাস হচ্ছে রমজান মাস, অর্থাৎ ফল কাটার মাস রমজান মাস। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা রমজান মাস শুধু তোমাদের নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তার ভিতর সবচাইতে বড় নিয়ামত হচ্ছে রমজান মাসে লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। কি নাজিল করেছে ভাই? কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করা, একটি হরফের বিনিময়ে যদি আপনি পড়েন আলিফ লাম মিম, আল্লাহু আকবার বলি, তাহলে পরে 3টা হরফ পড়লাম, তাহলে পরে এবার 70 370 কত হয়? তাহলে পারে এরকম প্রত্যেকটা হরফের বিনিময়ে 70টা করে নেকি। আর যদি কোরআনে কারীমের একটি হরফের উচ্চারণ যদি বুঝে শুনে, অর্থ যদি বুঝে পড়ি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবান দিয়ে বলেছেন ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে আমার আল্লাহ তার আমলনামায় নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য আমার ভাইরা, আজকে এই মাহফিল থেকে আমরা নিয়ত করি, যারা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, তেলাওয়াতের চেষ্টা করব। আর এই কোরআনে কারীম তেলাওয়াত করব, আর মা বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আমার ভাইরা, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য একটু দোয়া করলে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার উসিলায় তা ওই সমস্ত কবরবাসীদের আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। সুবহানাল্লাহ। কবর আযাব মাফ করবেন। সেই জন্য